নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকের দশম শ্রেণীর ইতিহাস সলভ করেছি, ছায়া প্রকাশনী, ইতিহাস ও পরিবেশ, জিকে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস। তো দেখো, এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে। যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো দেখতে পাচ্ছ এবার আমি তোমাদের সপ্তম অধ্যায় সলভ করাবো, 20 শতকে ভারতের নারী ছাত্র প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন। তো দেখো, এই অধ্যায়টা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে। যারা ভিডিওটা দেখছো প্লিজ আমি অনুরোধ করছি সবাইকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমাদের সাপোর্ট আমার একান্তই কাম্য, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলতেই পারে না। প্রথম প্রশ্ন, একের প্রশ্ন, মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়া আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে? তমলুকে। মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়া আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, অ্যান্সার হবে তমলুকে। আমাদের পরের প্রশ্ন, দুইয়ের প্রশ্ন কি বলেছে? দুইয়ের প্রশ্ন বলেছে দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। দেখো, দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু লীলা নাগ রায়। দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন লীলা নাগ রায়। দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন, অ্যান্সার হবে লীলা নাগ রায়। 3 থেকে প্রশ্ন, বাংলার গভর্নর স্টালিন জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন, অ্যান্সার হবে বীণা দাস। বাংলার গভর্নর স্টালিন জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন বীণা দাস। চলো পরের প্রশ্ন, 4 প্রশ্ন, নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল। তোমরা জানো, অ্যান্সার হবে সি এর অ্যান্সার আইন অমান্য আন্দোলনের সময়। নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল আইন অমান্য আন্দোলনের সময়। এবার দেখো, এখান থেকে যে প্রশ্নগুলো আছে, বিভাগ খ, বিভাগ খ এর প্রশ্নগুলো সলভ করেছি। প্রশ্নমান কিন্তু 1 আছে। 1-এর প্রশ্ন বলেছে মতুয়া সম্প্রদায় প্রতিষ্ঠা করেছিলেন। তোমরা জানো যে মতুয়া সম্প্রদায় প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু হরিচাঁদ ঠাকুর। মতুয়া সম্প্রদায় কে প্রতিষ্ঠা করেছিলেন? মতুয়া সম্প্রদায় প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু হরিচাঁদ ঠাকুর। 2 দাগের প্রশ্ন, উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? তোমরা জানো উষা মেহতা কিন্তু ভারত ছাড়াও আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। ভারত ছাড়াও আন্দোলনের সঙ্গে কিন্তু উষা মেহতা কিন্তু যুক্ত ছিলেন। উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? উষা মেহতা কিন্তু ভারত ছাড়াও আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। 3-এর প্রশ্ন, গান্ধী বুড়ি নামে পরিচিত কে ছিলেন? তোমরা জানো গান্ধী বুড়ি নামে পরিচিত ছিলেন মাতঙ্গিনী হাজরা। গান্ধী বুড়ি নামে কে পরিচিত ছিলেন? গান্ধী বুড়ি নামে পরিচিত ছিলেন কিন্তু মাতঙ্গিনী হাজরা। এবার দেখো, ঠিক বা ভুল নির্ণয় করো। এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো সুন্দর করে সলভ করাচ্ছি। 1-এর প্রশ্ন, গান্ধীজি ও ডক্টর আম্বেদকর যৌথভাবে দলিত আন্দোলন করেছিলেন। দেখো, গান্ধীজি ও ডক্টর বি.আর. আম্বেদকর যৌথভাবে দলিত আন্দোলন করেছিলেন, এটা কিন্তু মিথ্যা আছে। গান্ধীজি ও ডক্টর আম্বেদকর যৌথভাবে দলিত আন্দোলন করছে, এটা মিথ্যা আছে। 2-এর প্রশ্ন, বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী, এটাও কিন্তু মিথ্যা। বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী, এটা কি আছে? এটাও কিন্তু মিথ্যা আছে। আপনি যদি তো দেখো, আমরা কিন্তু খুব সুন্দর করে প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত কিন্তু আলোচনা করছি। যারা যারা ভিডিওটা দেখছো, আমি প্রত্যেকটা ছেলেমেয়েকে একটা কথা বলবো, ভয়ের কোনো কারণ নেই। এসবি একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত থাকো, এসবি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট আমার একান্তই কাম্য। আমাদের পরের প্রশ্ন, 3 থেকে প্রশ্ন, লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন বাসন্তী দেবী। দেখো, এটা তো তোমরা বুঝতে পারছো, লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা কে করেন? লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন কিন্তু সরলা দেবী চৌধুরানী। লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা কে করেন? অ্যান্সার হবে, এটা তো ভুল আছে, অ্যান্সার হবে সরলা দেবী চৌধুরানী। সরলা দেবী চৌধুরানী, ঠিক আছে। দেখো, আমাদের পরের যে প্রশ্ন আছে, দেখো এবার আমি কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাবো। তাম্রলিপ্ত জাতীয় সরকার হবে সতীশচন্দ্র সামন্ত। তাম্রলিপ্ত জাতীয় সরকার কী হবে? তাম্রলিপ্ত জাতীয় সরকার হবে সতীশচন্দ্র সামন্ত হবে। দেখো, আমাদের পরের প্রশ্ন কি বলেছে,
নেক্সট কোশ্চেন বলেছে রাষ্ট্রীয় স্ত্রী সংঘ, সরোজিনী নাইডু। রাষ্ট্রীয় স্ত্রীর সংঘ কী হবে? অ্যান্সার হবে সরোজিনী নাইডু। নারী কর্মী মন্দির, উর্মিলা দেবী। অ্যান্টি সার্কুলার সোসাইটি হবে শচীন্দ্র প্রসাদ বসু। অর্থাৎ 2, 4, 1, 3। অর্থাৎ আমরা দেখতে পারি যে এখানে যে প্রশ্নগুলো আছে 2, 4, 1, 3 এর অ্যান্সার হবে। দেখো এইবার এখান থেকে যে প্রশ্নগুলো আছে এগুলো তো তোমরা বইতে পেয়ে যাবে, ডি দাগের প্রশ্নগুলো। তোমাদের এবার আমি শূন্যস্থান পূরণগুলো সলভ করে দিচ্ছি। বুড়িবলমের যুদ্ধ অংশ নেয়, অ্যান্সার হবে বাঘা যতীন। বুড়িবলমের যুদ্ধ অংশ নেয় কি? অ্যান্সার হবে বাঘা যতীন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। পরের প্রশ্ন, 2 দাগের প্রশ্ন, ভারতের বুলবুল নামে পরিচিত, অ্যান্সার হবে সরোজিনী নাইডু। ভারতের বুলবুল নামে পরিচিত কি? অ্যান্সার হবে সরোজিনী নাইডু। এবার দেখো বিবৃতিগুলো সলভ করাচ্ছি। নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 1, ভারতের নারীরা জাতীয় আন্দোলনের প্রথম অংশ নিয়েছিলেন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়। তো দেখো আমরা এবার দেখতে পাচ্ছি এখান থেকে যে প্রশ্নগুলো, এবার ব্যাখ্যা, এখানে ব্যাখ্যা কী ব্যাখ্যা, এখানে কিন্তু গ হবে। কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিলেন। কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিলেন। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে? 2 দাগের প্রশ্ন। 2 দাগের যে প্রশ্ন আছে, 2 দাগের প্রশ্ন কী বলেছে? সরলাদেবী চৌধুরানী, দেখো প্রত্যেকটা প্রশ্ন বাবা ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খতরনাক ভাইটাল আছে। ঠিক আছে। সরলাদেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন। অ্যান্সার হবে স্বদেশি পণ্য বিক্রির জন্য। তোমরা জানো যে সরলাদেবী চৌধুরানী কিন্তু 1903 সালে কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার, কলকাতায় লক্ষ্মীর ভাণ্ডার স্থাপন করেন। মূলত ব্রিটিশ পণ্য বর্জন করে সাধারণ মানুষের কাছে দেশি বা স্বদেশি দ্রব্য পৌঁছে দেওয়া। ব্রিটিশ পণ্য বর্জন করে স্বদেশি, মানে টার্গেট হচ্ছে স্বদেশি পণ্য বিক্রি করা। এবার তোমাদের এখান থেকে যে প্রশ্নগুলো সলভ করেছি মান কিন্তু 2 থাকবে। দেখতে পাচ্ছ 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও। 1 প্রশ্ন, দলিত কাদের বলা হয়? 2 দাগে দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়েছিল? 3 দাগে মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? গুরুচাঁদ ঠাকুর স্মরণীয় কেন? এই 4খানা প্রশ্ন তোমাদের আমি খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। যদি বইতে আছে তা সত্ত্বেও তোমাদের সামনে আমি তুলে ধরেছি সুন্দর করে। দেখো দলিত কাদের বলা হয়? হিন্দু চতুর্বর্ণ ব্যবস্থার বাইরে থাকা তথাকথিত অস্পৃশ্য, অবহেলিত, পশ্চাৎপদ জনগোষ্ঠীকে দলিত বলা হয়। অ্যাকচুয়ালি কী বলতো, সমাজের বুকে যারা বঞ্চিত, যারা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, যারা অস্পৃশ্য, অবহেলিত, যারা পিছিয়ে পড়াদের দলিত বলা হয়। ডক্টর বি.আর. আম্বেদকর এই বঞ্চিত শ্রেণীকে অধিকার সচেতন করতে দলিত শব্দটি ব্যবহার করেছেন। আমাদের পরে প্রশ্ন 2 দাগের প্রশ্ন, যে দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়েছিল? তোমরা জানো 1923 সালে লীলানাগ রায় ঢাকায় দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন। এর মূল উদ্দেশ্য ছিল নারীদের মধ্যে শিক্ষার প্রসার ঘটানো, লাঠি খেলা, শরীরচর্চার মাধ্যমে স্বাবলম্বী করা এবং বিপ্লবী আদর্শে উদ্বুদ্ধ করা। আমাদের পরের প্রশ্ন বলেছে 3 দাগের প্রশ্ন বলেছে যে মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা জানো 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়া আন্দোলনের সময় 73 বছরের বয়সী মাতঙ্গিনী হাজরা মেদিনীপুরের তমলুকে এক বিশাল মিছিলের নেতৃত্ব দেন। পুলিশের এই গুলিতে আহত হয়েও তিনি হাতে তিরঙ্গা পতাকাকে ভূলুণ্ঠিত হতে দেননি এবং বন্দে মাতরম ধ্বনি দিয়ে তিনি শহীদ হন। 4 প্রশ্ন, গুরুচাঁদ ঠাকুর স্মরণীয় কেন? গুরুচাঁদ ঠাকুর ছিলেন বাংলার নমশূদ্র আন্দোলনের প্রধান নেতা। তিনি মতুয়া ধর্মের প্রসারে পাশাপাশি অনুন্নত শ্রেণীর মধ্যে শিক্ষা বিস্তার, সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা এবং তাদের আত্মনির্ভরশীলতা করার জন্য আজীবন সংগ্রাম করেছিলেন। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। আমাদের পরের প্রশ্ন বলেছে
দলিত আন্দোলনে গান্ধী আম্বেদকরের বিতর্ক আলোচনা করো। পেজ নম্বর 11 থেকে 112। দেখো পেজ নম্বর 111, এই যে এখান থেকে শুরু হবে, এখান থেকে শুরু করে এতটা লিখতে হবে এবং তার পরের পেজে এখান থেকে শুরু করে এতটা লিখতে হবে, এতটা মেনে নেন পর্যন্ত। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। 2 দাগের প্রশ্ন বলেছে দীপালি সংঘ সম্পর্কে কি জানো? পেজ নম্বর 101 থেকে 102। দেখো পেজ নম্বর 101 থেকে দীপালি সংঘ, এখান থেকে শুরু করে এতটা এবং দীপালি সংঘ তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক, ফটাফট করে সলভ করে দিচ্ছি আমি। চলো পরের প্রশ্ন বলেছে 3 প্রশ্ন, টিকা লেখো আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনী। পেজ নম্বর 104। তো দেখতে পাচ্ছ আজাদ হিন্দ বাহিনী পেজ নম্বর 104। তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক, ফটাফট করে সলভ করে দিচ্ছি আমি। চলো পরের প্রশ্ন কি বলেছে 4 প্রশ্ন, অ্যান্টি সার্কুলার সোসাইটি ছাত্র আন্দোলনের শক্তি প্রদান করে বুঝিয়ে দাও। পেজ নম্বর 105। পেজ নম্বর কত? 105। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 105। তোমরা লিখবে এখান থেকে শুরু করবে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। চলো পরের প্রশ্ন আমাদের 5 প্রশ্ন, বিনয় বাদল দিনের স্মরণীয় কোনো। পেজ নম্বর 108। দেখো পেজ নম্বর 108, বিনয় বাদল দীনেশ কেন স্মরণীয়? দেখো এখান থেকে দেখে নাও তোমরা, তোমরা এখান থেকে শুরু করবে বিভিন্ন জেলা, এখান থেকে শুরু করে তোমরা লিখবে এতটা, এতটা লিখবে, ঠিক আছে, এতটা লিখবে। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। চলো পরের প্রশ্ন বলেছে 6 প্রশ্ন, বীণা দাস ইতিহাসে স্মরণীয় কোনো। পেজ নম্বর 109 থেকে 110। পেজ নম্বর 109, বীণা দাস। তোমরা লিখবে এখান থেকে শুরু করে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, বীণা দাস, এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং তারপরে পেজে গিয়ে এখান থেকে শুরু করে এতটা লিখবে। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। চলো পরের প্রশ্ন 7 প্রশ্ন, রশিদ আলী দিবস সম্পর্কে কি জানো। পেজ নম্বর 110। পেজ নম্বর 110, রশিদ আলী দিবস, এখান থেকে শুরু করবে, এখান থেকে শুরু করে ঠিক এতটা লিখবে। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। চলো পরের প্রশ্ন 8 প্রশ্ন বলেছে নমশূদ্র আন্দোলনের বৈশিষ্ট্য কী ছিল। পেজ নম্বর 112 থেকে 113 নম্বর পেজ। তো দেখো পেজ নম্বর 112, তোমরা লিখবে নমশূদ্র আন্দোলন, তাই তো তোমরা লিখবে এইখান থেকে শুরু করে এতটা লিখবে এবং তার পরের পেজে গিয়ে এইগুলো সব লিখতে হবে, বুঝতে পারলে? এটা লিখতে এখান থেকে শুরু করে এতটা লিখতে হবে এবং তারপরে এখান থেকে শুরু করে এতটা এবং এখান থেকে শুরু করে এতটা লিখতে হবে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে 1 প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় নারীদের অংশগ্রহণ। পেজ নম্বর 99 থেকে 99 থেকে 100 নম্বর পেজে আছে। দেখো পেজ নম্বর কিন্তু 99 নম্বর পেজ। তোমরা যেটা লিখবে দেখাচ্ছি তোমাদের আমি, নারীদের ভূমিকা, তাই তো এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং তার পরের পেজে গিয়ে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, হ্যাঁ এখান থেকে এতটাই লিখবে, এখান থেকে এতটা লিখবে,
চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। চলো পরের প্রশ্ন বলেছে, 2 দাগের প্রশ্ন বলেছে, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে কল্পনা দত্ত, প্রীতিলতা ওয়াদ্দেদারের অবদান লেখো। পেজ নম্বর 102 থেকে 103 নম্বর পেজে। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 103 কল্পনা দত্ত। তোমরা এখান থেকে শুরু করে তোমরা এতটা লিখবে কল্পনা দত্ত। কতটা লিখবে? তোমরা এতটা লিখবে কল্পনা দত্ত। এবং প্রীতিলতা ওয়াদ্দেদারটা লিখবে তোমরা পেজ নম্বর 102 নম্বর পেজে প্রীতিলতা ওয়াদ্দেদারটা লিখবে। দেখো এখান থেকে শুরু করে লিখবে এতটা লিখবে। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। চলো পরের প্রশ্ন বলেছে 3 প্রশ্ন, দলিত অধিকার বিষয় গান্ধী আম্বেদকর বিতর্ক। দেখো গান্ধী বিতর্ক পেজ নম্বর 111 থেকে 112 নম্বর পেজ। 111 থেকে 112 নম্বর পেজ। এই যে দাও দেখাচ্ছি, পেজ নম্বর 111। তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং তারপরে 113 নম্বর পেজে এখান থেকে শুরু করে এতটা লিখবে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক, ফটাফট করে সলভ করে দিচ্ছি, তোমরা দেখতে থাকছো। হয়ে গেছে, এটা 4 দাগের প্রশ্ন, লাস্ট কোশ্চেন আমাদের। বলেছে যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ও ভারত ছাড়া আন্দোলনে ছাত্রদের কীরূপ ভূমিকা ছিল। তা দেখো আমরা দেখতে পাচ্ছি 106 আর 104-5, 106, 104-5। তো দেখতে পাচ্ছ 106 নম্বর পেজ, 106 নম্বর পেজে, ঠিক আছে। তোমরা যেটা লিখবে তো দেখো তোমরা এখান থেকে শুরু করে 106 নম্বর পেজে এখান থেকে শুরু করে তোমরা লিখবে এতটা লিখবে, ঠিক আছে। ভারত ছাড়া আন্দোলনের ছাত্রদের ভূমিকা, ঠিক আছে। বুঝতে পারলে কী করলাম? এখান থেকে শুরু করে তোমরা এতটা লিখবে এবং তার পরের যে পেজ আছে এবং তার পরের পেজে 104 নম্বর পেজে তোমরা যেটা লিখবে, 104 নম্বর পেজে যেটা লিখবে সেটা লিখবে হচ্ছিল এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং তার পরের পেজে গিয়ে 105 নম্বর পেজে গিয়ে এখান থেকে শুরু করে এতটা লিখবে। তো তোমাদের আমি সম্পূর্ণভাবে সলভ করে দিয়েছি। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো, যাদের সাপোর্ট আমি পাচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই সাপোর্ট, এই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার কখনো ভুলবে না। আমি মনে করি আমাদের ছাত্রছাত্রীরা সবাই চ্যানেলের সঙ্গে যুক্ত থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে, এটাই সবথেকে বড় ব্যাপার। বাইরেটা সবাই ভালো থাকবে। দেখতে পাচ্ছ সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি। আমি পরের দিন তোমাদের আর একটা চ্যাপ্টার বাকি আছে, অষ্টম অধ্যায়টা পরের দিন আমি সলভ করে দেবো, ঠিক আছে। দেখাচ্ছি দাঁড়া 1 সেকেন্ড। অষ্টম অধ্যায়টা কোথায় গেল? সপ্তম অধ্যায় হয়ে গেছে, অষ্টম অধ্যায় তোমাদের আমি সলভ করে দেবো পরের দিন, ঠিক আছে। এই যে উত্তর ঔপনিবেশিক ভারত 20 শতকের দ্বিতীয় পর্ব। বাইরেটা সবাই ভালো থাকবে।